আমার বাবারা, আমার বন্ধুরা, ও পর্দার আড়ালের মায়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের সাথে সম্পর্ক করে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। অমুসলিম হয়ে আল্লাহর বিধান পালন ব্যতীত, আল্লাহর পয়গম্বরের অনুসরণ ব্যতীত কেউ কবরে আইসো না। কেন না? কবরটা কারো জন্য হবে জান্নাত, আর কারো জন্য হবে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, ফজরের নামাজও ছাড়ে না, শীতের রাতে কষ্ট করে নামাজগুলো ঠিক মতো আদায় করে। তারা কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফাফরিশু ফিল জান্নাহ ওয়া আলবিসু ফিল জান্নাহ। ও ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দি দুনিয়ার জমিনে থেকে আমার বিধানগুলো ঠিক মতো পালন করলো রে। শীতের রাতে ফজরের সময় সব মানুষ যখন ঘুমায়া ছিল, মসজিদের আজান শুইনা নিজের ল্যাপ কম্বলটাকে সরাইয়া দিয়া আমি মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য ঠান্ডা পানি দিয়া উযু করলো। শীতের রাত্রে যখন কোনো মানুষ ঘর থেকে বের হয় না, আমার এই বান্দা ঘর থেকে বের হইয়া মসজিদে আসলো। এরি ফেরেশতারা, আমার বান্দা ওই শীতের সময়ও আমাকে ভুলে নাই, আমার বান্দা ওই শীতের সময় নিজের আরামের চিন্তা করে নাই, আমার বান্দা, আমার বান্দি দুনিয়ায় থাকতে টাইম মতো আমি আল্লাহকে স্মরণ করছে, আজকে আমি তাকে ভুলবো না। ফাফরিশু ফিল জান্নাহ ওয়া আলবিসু ফিল জান্নাহ। যাও যাও যাও, আমার বান্দা বান্দির জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নেককার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিবেন। এই বান্দা বান্দিগুলো ঘুমায়া যাবে, কিয়ামত পর্যন্ত এরা ঘুমায়া থাকবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, এরা ডাক দিয়ে বলবে কে আমাদের ঘুম ভাঙলো, কে আমাদেরকে ঘুম থেকে জাগায়া দিল, কিছুক্ষণ আগেই তো মাত্র ঘুমাইলাম। অথচ হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় সর্বশেষ যেই ব্যক্তি ইন্তেকাল করবে, ওই ব্যক্তিও কমসে কম 40,000 বছর কবরের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। 40,000 বছর কবরের মধ্যে ঘুমানোর পরেও ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার শুনে বলবে মাত্রই মনে হয় ঘুমাইলাম, কে আমাদের ঘুমটাকে ভেঙে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, ও বান্দি, তোমরা মাত্র ঘুমাও নাই, হাজার হাজার বছর তোমরা এই জান্নাতি কবরের মধ্যে ঘুমায়াছিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহায় ফুৎকার দিয়ে যখন সব মানুষকে একত্রিত করবেন, আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের পানি এমন পানি, যেই পানিগুলো একবার যে পান করবে, শহরের ময়দানের প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড তাপের মধ্যেও কমসে কম 50,000 বছর তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানি যখন বিতরণ শুরু করবেন, অসংখ্য অগণিত মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য সিরিয়ালে দাঁড়ায় যাবে। ফেরেশতারা, চকিদার ফেরেশতারা লাইন থেকে অনেক বান্দা বান্দিকে বের করে দিবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, এরে ফেরেশতারা, কেন তাদেরকে এই সিরিয়াল থেকে বের করে দিতেছ, কেন তাদেরকে সরায়া দিতেছ? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, আপনার উম্মতদের জন্য হাউজে কাউসারের পানি দেওয়া হয়েছে, কোন বেঈমান কাফেরের জন্য হাউজে কাউসারের পানি দেওয়া হয়নি। যাদেরকে শুনিয়ে দেওয়া হচ্ছে তারা ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, আমরা আপনার উম্মত ছিলাম, আমাদেরকে ফেরেশতারা লাইন থেকে সরায় দেয়। আল্লাহর পয়গম্বর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, তারা তো আমার উম্মত দাবি করতেছে, ও ফেরেশতারা, কেন তাদেরকে সরায় দিতেছ? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, এরা আমার উম্মত, এদেরকে তোমরা
ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, এরা আপনার উম্মত দাবি করে, আসলে কিন্তু এরা আপনার উম্মত নয়। ও পয়গম্বর, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, এরা আপনার আদর্শের সাথে সম্পর্ক রাখে নাই, আপনার কোনো সুন্নত এরা পালন করে নাই। ও পয়গম্বর, এরা কোরআনের বিরোধিতা করেছে, সময় থাকা সত্ত্বেও কোরআন তেলাওয়াত করে নাই, সুযোগ থাকা সত্ত্বেও কোরআনের বিধান এরা পালন করে নাই। ও পয়গম্বর, দুনিয়ায় যতদিন ছিল ইসলামের বিধান এরা পালন করে নাই, আপনার সুন্নত এরা পালন করে নাই, আপনার আদর্শ মতে এরা চলে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও। যতদিন হায়াত দিলেন তোমাদের জন্য আমি আল্লাহ উম্মতি উম্মতি করে কানলাম। আল্লাহ আমাকে যতদিন হায়াত দিলেন তোমাদের জন্য আমি উম্মতি উম্মতি করে কানলাম। এর উম্মতেরা, তোমাদের জন্য আমি উহুদের ময়দানে মাইর খাইলাম, তোমাদের জন্য আমি উহুদের ময়দানে দুইটা দাঁত শহীদ করলাম, তোমাদের জন্য বেঈমানরা আঘাত করে আমার মাথার মধ্যে লোহার হেলমেটের কড়া ঢুকায়া দিল রে। এরে উম্মত, আমি নবী চাইলে স্বর্ণের আসনের মধ্যে বসে জীবন কাটাইতে পারতাম, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। আমি যদি চাইতাম উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া জীবন যাপন করতে পারতাম। এ উম্মতেরা, তোমাদের জন্য আমি তায়েফের ময়দানে গেলাম রে। তায়েফের ময়দানে আমাকে আঘাত করে করে কাফেররা রক্তাক্ত করলো রে। তাদের আঘাতে আমার শরীর জাজরা হয়ে গেল রে। দুনিয়ার জমিনে যতদিন ছিলাম তোমাদেরকে আমি নবী ভুলি নাই। আমি রওজায় যতদিন ছিলাম রওজায় থেকেও তোমাদের জন্য কাঁদছি। আজকে হাসরের ময়দানে সবাই যখন বলে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমি নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দি। কেমনে রে তোমরা আমায় বলে গেলা, কেমনে তোমরা আমি নবীকে বলে গেলা? কোন জিনিস তোমাকে আমার পয়গম্বরের আদর্শ থেকে দূরে সরায়া দিল? কোন জিনিস তোমাকে আমার পয়গম্বরের সুন্নাত থেকে দূরে সরায়া দিল? ও বন্ধু, চক্ষুটা একটু বন্ধ করে চিন্তা করে নাও, কি নিয়া মালিকের কাছে দাঁড়াইবা, কি অবস্থা হবে তোমার আমার? আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে এমন অবস্থা হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা পুড়ে লাল তামার মতো হয়ে যাবে, জাহান্নাম ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকেও ঠান্ডা করতে পারবে না। আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে পড়ে বলবেন, আল্লাহ, জাহান্নামের যে অবস্থা, আমার মনে হয় জাহান্নাম আজকে গোটা হাসর ময়দানকে গিলে ফেলবে। ও মালিক, তোমার সাথে ওয়াদা দিলাম, আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মতকেও ধরে নেয়, আমি তোমার জান্নাতে ঢুকবো না। মালিক রে, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ বলবে, ও পয়গম্বর, দুনিয়ায় ৬৩ বছর কানলেন, উহুদের ময়দানে কানলেন, তায়েফে মাইর খায়া কানলেন, রওজায় থেকে থেকে কানলেন। ও পয়গম্বর, আজকেও আপনি কানবেন, আমি মালিক এটা সইতে পারবো না। আপনি মাথা উঠান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, না না না, জাহান্নামকে ৭০,০০০ শিকল পেঁচায়া, প্রত্যেকটা শিকলের মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা ধরতেছে, তারপরেও জাহান্নামকে ঠান্ডা করা যায় না।
যদি শান্ত না হয়, আমি মুহাম্মদ শান্ত হব না। যতক্ষণ পর্যন্ত জাহান্নাম ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা উঠাবো না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু একটু মাথা উঠান, এক পেয়ালা পানি অথবা এক বাটি পানি আপনি জাহান্নামের উপর মারেন। আল্লাহর পয়গম্বর সামান্য একটু পানি নিয়ে জাহান্নামের মধ্যে ফিক্কা মেরে ফেলে দিবেন। দেখা যাবে ওই সামান্য পানির আঘাতে জাহান্নাম শব্দ করে করে 70,000 মাইল দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, মালিক রে, কি এমন কুদরতি পানি দিলা রে, এত ফেরেশতা লাগায়া, এত শিকল লাগায়া যে জাহান্নামকে নিয়ন্ত্রণ করা যায় না। ও মালিক, সামান্য পানির কারণে জাহান্নাম কেন এত দূরে চলে গেল? কি এমন পানি দিলা? আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু এটা কোনো অলৌকিক পানি নয়, এটা কোনো কুদরতি পানি নয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন, মালিক তাহলে কিসের পানি এটা? আল্লাহ এবার ডাক দিয়া বলবেন, ও বন্ধু এটা হচ্ছে আপনার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। আপনার যে উম্মতগুলো আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, কবরের শাস্তির ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলছে, আমি আল্লাহ ওই পানিকে সংরক্ষণ করে এই পানিগুলোকে আপনাকে দিলাম। এই চোখের পানির এত পার, চোখের পানির কারণে জাহান্নাম 1000,000 মাইল দূরে চলে যায়। ও ভাই, ও বন্ধু, জীবনটা গুনাহ করে কাটায় দিলা, গুনাহ করে করে জীবনটা চলে গেল রে। মালিক যদি তোমার আমার গুনার কারণে পাকড়াও করে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও বন্ধু, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও চক্ষুটা নিচে দিয়া দাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর মনে থেকে নিজের অন্তর থেকে মালিককে ডাক দাও, ও মালিক জীবনে সব কিছু তুমি দিলা, তারপরে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে জীবন কাটায়া দিলাম। মালিক আল্লাহ আজকে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। খোদার কসম, খোদার কসম, আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা বান্দি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কান্নার অভিনয় করেও আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এ এলাকার ভাইরা, কে কে চায় আমার মালিককে সন্তুষ্ট করতে? 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাকায় দেখো, গভীর রজনীতে তোমার বান্দারা ঠান্ডা জায়গার মধ্যে বসে তোমার সন্তুষ্টির অপেক্ষায় আছে। আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি সবাইকে মাফ করে দাও। সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু পরেই মুনাজাত হবে। মুনাজাতের মধ্যে চক্ষুটা বন্ধ করে নিজের গুনাহ স্মরণ করে, জীবনে কত গুনাহ করলা দুনিয়ার কেউ দেখে নাই, তুমি আমি জানি তোমার আমার কি পরিমাণ গুনাহ হয়েছে। গুনাহগুলো স্মরণ করবা আর মনে মনে চিন্তা করবা, আমার ওই গুনার জন্য যদি আমার আল্লাহ আমাকে ধরে, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। ও বন্ধু, ও পর্দার আড়ালের মা, গুনাহ যতই হয়ে যাক, শুধুমাত্র গুনার কথা স্মরণ করে মালিককে সন্তুষ্ট করার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। খোদার কসম, মালিক তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।